আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য সমাজবিদ্যার সেক পেপার বা এসিসি পেপার স্কিল এনহান্সমেন্ট কোর্সের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। যারা সমাজবিদ্যার অনার্স স্টুডেন্ট এবং জেনারেল স্টুডেন্ট রয়েছে প্রথম সেমিস্টারের, তোমরা এই যে সেক পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলেছি এইগুলো করলে এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এবং যারা অনার্স স্টুডেন্ট, যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে থার্ড সেমিস্টারের, কিন্তু সমাজবিদ্যাটা তোমাদের এসএসসি পেপার হিসাবে নিয়েছো, তোমরাও কিন্তু এই ভিডিওর যে প্রশ্নগুলো বলা রয়েছে এগুলি করলে এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের। সেই 50 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 15 নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং 4টি 5 নম্বরের উত্তর করতে হবে। 5 এবং 15 এই দুই ধরনের প্রশ্ন, মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা। আমি 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন এখানে যে কটা দেবো এগুলো সবগুলো করলে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। 15 নম্বরের প্রশ্ন, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? লিঙ্গ গতানুগতিকতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তবে পাশে যে সালে যে প্রশ্ন পড়েছে সেগুলোকে বলেছি। আগে সিবিসিএস সিস্টেমেও এই প্রশ্নগুলো ছিল এবং বর্তমানে সিসিএফ মেথডেও কিন্তু রয়েছে। উপযুক্ত উদাহরণসহ পুরুষত্ব ও নারীত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। লিঙ্গদ্বৈত কি? লিঙ্গদ্বৈতের পরিপ্রেক্ষিতে এলজিবিটির সম্প্রদায়ের সমস্যাগুলি আলোচনা করো। শিশু কন্যা হত্যা কেন ও এবং কিভাবে ভারতের একটি সামাজিক সমস্যা সেটা সৃষ্টি করেছে আলোচনা করো। ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে বৈবাহিক ধর্ষণ হবে, বৈবাহিক ধর্ষণের একটা অংশ হবে, ধর্ষণের বিষয়টি আলোচনা করো। ভারতবর্ষের বাল্যবিবাহ সম্পর্কে একটি টিকা লেখো। সামাজিক নির্মাণ রূপে জেন্ডার এর উপর একটি টিকা লেখো এবং কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সংজ্ঞা দাও। আইনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। গার্হস্থ্য হিংসার উপর একটি টিকা লেখো। একটি বর্গ হিসাবে লিঙ্গের বর্ণনা দাও। লিঙ্গ কিভাবে যৌনতা এবং যৌন আবেদনের সঙ্গে সম্পর্কিত। লিঙ্গ বাইনারি অতিক্রম বলতে কি বোঝো? ইপটিজিং বলতে কি বোঝো? ধর্ষণ এবং গার্হস্থ্য হিংসার প্রকারগুলি কি কি? কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির প্রসঙ্গ আলোচনা করো। লিঙ্গ গতানুগতিকতা বলতে কি বোঝো? সমাজে এর প্রভাব আলোচনা করো। এলজিবিটিদের প্রতি বৈষম্য এবং তার সমাধানের উপর একটি টিকা লেখো। পিওএসএইচ আইন সুবিধাগুলি আলোচনা করো এবং পুরুষত্বের উপর একটি টিকা লেখো। এই যে 18টি প্রশ্ন দিয়েছি এর মধ্যে অনেক প্রশ্নই কিন্তু রিপিট প্রশ্ন, ঘুরে ঘাড়ে বিভিন্নভাবে পড়েছে, সালে যেভাবে পড়েছে আমি সেইভাবে তুলেছি। অর্থাৎ এগুলোকে কম্পাইল করলে কিন্তু সাজেশান কমই হয়। তাই এই প্রশ্নগুলোকে তোমরা করলে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবং কম্পাইল করে সাজেস্টিভ উত্তর কিন্তু আমার পিডিএফ আকারে রেডি করা রয়েছে। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এবং জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী? প্রকাশিত অপ্রকাশিত বৈপরীত্য কী? কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার প্রতিকারের উপর একটি টিকা লেখো। বিশাখা বিচারের উপর একটি টিকা লেখো বা বিশাখা নির্দেশিকা যাকে বলা হয়। বাল্যবিবাহের কারণ এবং প্রভাবগুলি লেখো। পক্সো আইনের বৈশিষ্ট্যগুলি কী? পুরুষত্বের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। যৌনতা কী? ভারতবর্ষের কন্যা ভ্রূণ হত্যা সম্পর্কে একটি টিকা লেখো। ধর্ষণের সংজ্ঞা দাও। ধর্ষণের বিরুদ্ধে ভারতের কী কী আইনি ব্যবস্থা রয়েছে ব্যাখ্যা করো। পুরুষ লাভ এর বিভিন্ন ভাগগুলি কী কী? লিঙ্গ ছক বা লিঙ্গ ধরন বলতে কী বোঝো? নারীত্ব কাকে বলে? লিঙ্গ সম্পর্কে প্রাইভেট পাবলিক দ্বিধাদ্বন্দ্বটি কী এবং এলজিবিটি বলতে কী বোঝো? এই বৈষম্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। কন্যা শিশু হত্যা বলতে কী বোঝো? কন্যা শিশু হত্যা এবং প্রাণ প্রথা কীভাবে সম্পর্কযুক্ত? পক্সো আইন কী? পুরুষত্ব নারীত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গার্হস্থ্য হিংসার কারণগুলি আলোচনা করো। ইপটিজিং এর সামাজিক সমস্যাটির উপরে একটি টিকা লেখো। শিশু কন্যা হত্যা সমস্যা নিবারণ কীভাবে সম্ভব আলোচনা করো। পক্সো আইনের সচেতনতার উপর একটি টিকা লেখো। গণধর্ষণের সামাজিক পরিণতি কী আলোচনা করো এবং বিশাখা নির্দেশিকার কার্যকারিতার উপর একটি টিকা লেখো। অর্থাৎ এখানে এতগুলো প্রশ্ন দিলেও এখানে কিন্তু তার সামারি বা সাজেস্টিভ অনুযায়ী আমার উত্তরের পিডিএফের ভিডিও করা রয়েছে বা সেখানে পিডিএফ করা রয়েছে, সেগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে।